আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমি চলে আসছি আজকে আমার বাড়ির চতুর্পাশে কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে। দাদা, ধান লাগান শেষ? হ্যাঁ, লাগান হয়েছে? কামলা কামলা চলে আসা? কয়টা কয়টা কামলা নিয়েছিলেন? দুটো। যাও, বাদ যাবা। কেউ না, ভিডিও করতেছি, তোমাকে দেখালাম। আমার দাদা আসলে আমার বাড়ির পাশে থাকে। আমার জমির সাথেই ওনার জমি। ধান লাগাচ্ছে। আর কিছুদিন হলে মানে টানা বৃষ্টি চলতেছে, একটু পর পর বৃষ্টি নামে। দেখেন, চড়া আমাদের এখনকার চড়ার আসলে পরিস্থিতিটা আপনাদের একটু দেখাবো। দেখেন, আবার মানে ধানের চারা রোপণ করা শেষ, অর্থাৎ ধান লাগানো আমাদের এই চড়াতে মোটামুটি শেষ। এখন খালি ওই দুইটা জমি বাদ আছে, আরগুলোতে সব ভুট্টা। যার কারণে ভুট্টা উঠায়া তারপরে ধান লাগাবে, সেটা দেরি আছে। কিন্তু আপাতত এখন পুরা চড়া আমাদের ধান গাছ লাগানো শেষ। কিছুদিনের মধ্যে আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি সহায় থাকে, যদি বান বর্ষা না আসে, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন যে পুরা চড়া আবার সবুজ হয়ে গেছে একদম। বাঙালির যে একটা পরিবেশ চলে আসবে ইনশাআল্লাহ। সেটা যদি বেঁচে থাকি, আমি থাকি, বেঁচে থাকি, আপনাদের দেখাবো অবশ্যই। ওই জমিতে হাল বাচ্ছে, ভুঁই জমি প্রস্তুত করতেছে ধান লাগানোর জন্য। এই যে আমার কলা দেখেন, এই যে এখানে এক ছড়ি কলা বেরোইছে, এটা হলো অনুপম কলা। আহ, কলাগুলা মাশাল্লাহ অনেকগুলা। এবার গত ছড়ির চাইতে ছড়িতে অনেকগুলা কলা বেশি ধরছে। এখানে শুধু না, ওই যে ওখানে আর একটা আছে। তো দেখেন, পুরো বাড়ি আমার সবুজ হয়ে গেছে আসলে। টানা বৃষ্টিতে পুরো বাড়ি একদম জঙ্গল সবুজ হয়ে গেছে। এই যে আমার পুকুরের মধ্যে মানে আপনার ব্যাঙের গাছগুলো একবারে ছড়ে গেছে, ছড়ে ছিটে গেছে পুরো। এ তানিয়া, এ মোর আসো নাই কখনো? এই ব্যাঙ্গা গুলো নাকি বুড়ো হয়ে গেছে, কতগুলো ব্যাঙ্গা বুড়ো হয়ে গেছে। আমি লুঙ্গি পরি নাই কে, এখন পরে নামি আসি, পরে তুলমনি। তো ব্যাঙ্গা গুলো বুড়ো হয়ে গেছে, পাশের কাউকে দিলেই তো খেলে নেই। তখন ছোট ছোট দেখছিলাম, তখনকার কথা কি আর মনে আছে? আমার পেঁপের গাছগুলো এখানে পড়ে গেছে, মানে গোড়াতে মাটি নরম হয়ে যাওয়ার কারণে এটা পড়ে গেছে। তো আমি একটু ওই পাশে যাই। এই যে আমার ভুট্টা, ভুট্টা আর মনে হয় যে কিছুদিন, মনে হয় যে 10 দিনও যাবে না ভুট্টা আমার উঠাতে হবে। যদি বৃষ্টির ভাব না থাকে তাহলে তো এতদিন উঠায় ফেলতাম, কিন্তু বৃষ্টির কারণে ভুট্টা উঠাই নেই। কারণ উঠাইলে পরে এটা রাখার একটা সমস্যা। বৃষ্টির দিনে এমনিতেই ভুট্টার যদি কালার নষ্ট হয়ে যায়, বাজারের দাম খুবই কম। আর এখন যতক্ষণে গাছে আছে ততক্ষণে ইনশাল্লাহ ভুট্টার কিছু হবে না, আশা করি। ভুট্টা কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয় নাই। ভুট্টা আমার ছোট কলা হিসাবেও অনেক ভুট্টা হয়েছে ইনশাল্লাহ। এই মধ্যে দেয়া ওদিক দেয়া ভুট্টা আমার অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেকেই বলছিল হবেই না, আমার বিশ্বাস ছিল যে হবে। এই হলো কি আমার বাড়ির পরিস্থিতি, দেখতে পাচ্ছেন আমার বাড়ি। পেছনে যে কবুতর দেখতে পাচ্ছেন, ওই রান্নাঘরের উপরে বসে আছে। এখানে মূলত 4 জন হলে কি এক ফ্যামিলির, আর একটা অন্য ইয়ার। এক ফ্যামিলির 4 জন বসে আছে, মানে বৃষ্টিতে গুড়ি গুড়ি বৃষ্টির পানি পড়তেছে, যাতে ওরা গোসল মানে গোসলের মতো একটা ইয়া করতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। পেয়ারা পেয়ারাগুলো আমি ইয়েতে বেঁধে দিছে আমার মানে শ্বশুর আব্বা এসে এগুলো বেঁধে রেখে গেছে। তো বেঁধে রাখলে পোকা হয় না। এখন সাধারণত পেয়ারাতে প্রচুর পোকা, মানে বৃষ্টিতে অনেক পোকা হয়েছে, যার কারণে পেয়ারাগুলা প্যাকেজিং করা হয়েছে। এই যে আর বড় হবে। বাদাম গাছ, আমার এই বাদাম গাছটা দেখেন, বাদাম গাছটা এত বড় হয়েছে। আমি একটু পেছনে ক্যামেরাতে দেখাই।
বাদাম গাছের ডালপালা প্রচুর বেড়ে গেছে। এই দেখেন মাথা মানে ডগাটা একদম ছোট, কিন্তু ডালপালাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, যে কত দূর পর্যন্ত আসছে। কিন্তু ডালগুলো কেটে দিতে হবে, আর কিছুদিন গেলে পরে মানে একটু ইয়ে হলে পরে ডালগুলো কেটে দেবো, তাছাড়া গাছের গ্রোথ অত ভালো না। আর এই পাশে আমার আদার বিশাল বড় এক সমস্যা দেখা দিছে। আসলে আদা গাছের আমি একটু দেখাই আপনাদের, এটা নিয়ে আলাদা একটা ভিডিওই করতে হবে, কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হবে না। তো দেখেন আদা গাছগুলো দেখেন, আমার কিন্তু আদা গাছে কন্দবসা ধরে গেছে। এই যে আমি একবার স্প্রে করছি, আসলে এই যে নিচের পাতাগুলো এই যে পচে যাচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু অর্ধেক পচে গেছে আর অর্ধেক আছে। তো এরকম পাতা পচে যাচ্ছে। এদিকে ছাগল খাইছিল, দেখে খাটো হয়ে গেছে, ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন এই দেখেন আদা গাছগুলো পচে গেছে, ঠিক আছে। এটা পরে এক ভিডিওতে দেখাবো আমি ওষুধ দিছি, কী কী ওষুধ ব্যবহার করতেছি। আমি একদিন দুই দিন পরপরই ওষুধটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ দিনের কারণে আর খুব একটা হয়ে উঠতেছে না। বৃষ্টিতে আসলে বাড়ির পরিবেশও একবার নোংরা হয়ে গেছে, দেখেন পরিবেশগুলো একদম নোংরা। ভেড়া এবং ছাগলগুলো ঘরের মধ্যেই রাখতে হচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজানো যাচ্ছে না। আর একটু পরে ছেড়ে যায়, আবার যখন ভেড়া এগুলো বের করা হয় তারপর আবার একটু পরে আবার নামে, যার কারণে ভেতরে পাতাগুলো দিতে হবে, পাতা কেটে দিতে হবে। আর মুরগিগুলা দুটা বাইরে আছে, আর এই যে এর মধ্যে উঠায় রাখছি পারছে ডিম, এর ভিতরে রেখে দিছি। আসলে খুবই পাজি, মানে এদিক সেদিক যাওয়া আসা করে, যার কারণে শিয়ালের উৎপাতও বেড়ে গেছে এলাকাতে শিয়ালের উৎপাত, মানে প্রচুর শিয়াল, তারপরে গাবরা এগুলা অ্যাটাক করে। একটু আগেই পাশের বাড়ি থেকে একটা নিয়ে গেছে, যার কারণে ভেতরে ধরে রাখছি। আর বৃষ্টির দিনে আসলে ধরে রাখাটাই ভালো, কারণ এই যে একটা কবুতরগুলা মাশাআল্লাহ বসে আছে, ওখানে 5টা আছে, 6টা আছে মাশাআল্লাহ। এই হ্যাঁ যাক ভালো হয়েছে, বাইরে যাওয়ার পেতেছে না। ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসলে টাইম টু টাইম ভিডিও না দিতে পারাই দুঃখিত, কারণ দেশের যে অবস্থা, আর আপনার ওয়াইফাই থাকেই না, আসলে মোবাইল নেটওয়ার্ক তো চলেই না, তারপরে ওয়াইফাই মাঝে সাঝে থাকে না, পাই না, যার কারণে ভিডিও এদিক সেদিক হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।